বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার ৮০ গ্রাম, দুর্ভোগে লাখো মানুষ। স্থানীয়দের দাবি সাময়িক নয়, টেকসই বাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান চান তারা। এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটা আসলে দেখছিলাম ফেনীর যে বন্যা পরিস্থিতি, সেটা বলছিলাম যে সকাল থেকে কিছুটা উন্নতির দিকে। সেক্ষেত্রে ফেনী সদর এবং ছাগলনাইয়ার দিকে কিছুটা প্লাবিত হলেও এখন যে এখান থেকে আসলে শুরু হয়েছে এগুলো গত মঙ্গলবার পরশুরামের ঠিক এই জায়গাটায় যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধটি আসলে যে উজানের ঢল, সেই উজানের ঢলে ভেঙে যায় এবং এই যে ঢল, সেই ঢল এই বেড়িবাঁধ ভেঙেই কিন্তু আসলে প্লাবিত হওয়া শুরু করে পুরো ফেনী জেলায়। এই মুহূর্তে আমরা আছি পরশুরামের পশ্চিম অলকায় এবং এখানে আসলে যেটি দেখতে পাচ্ছি যে এখানে পানি নেমে গেল, বন্যার পানি চলে গেল, এখন যে ক্ষত চিহ্ন সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। যে ঢলের তোড়ে যে বাড়িঘর ভেঙে গেছে, সেই বাড়িঘরের ক্ষত চিহ্ন কিন্তু এখন রয়েছে এবং যেই এখানকার যেই স্থানীয় বাসিন্দারা ছিল তারা অনেকটাই বাসস্থান হারা এবং বাসস্থান হারিয়ে এখন অনেকটা নিরুপায় হয়ে আসলে বসবাস করছে। এবং তারা যেটি বলছে, এই বাঁধ এবারই প্রথম নয়, গত বছর যখন যেই আমরা জানি আগস্টে যেই ফেনীর বন্যা, সেই বন্যাতেও কিন্তু এই বেড়িবাঁধ ভেঙে গেছে এবং ঠিক এক বছর পার হতে না হতেই কিন্তু আবার একই চিত্র। তো এখানকার যে স্থানীয়রা আছে তারা আসলে বলছে যেটি যে বারবার এরকম একই কাণ্ড হচ্ছে এবং ত্রাণ নয়, তারা আসলে চাচ্ছেন যে স্থায়ী বাঁধ হোক। এই যেই বাঁধ সেটি টেকসই হলেই তাদের এই পরিস্থিতিতে পড়তে হয় না। তো সর্বোপরি যে আমরা ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম এবং বিভিন্ন জায়গা যে ঘুরেছি, সেখান থেকে তাদের একটাই দাবি, তারা আসলে বলছেন যে স্থায়ী বাঁধ এবং টেকসই বাঁধ, এরকম যে বাঁধ তৈরি করা হচ্ছে বা সংস্কার করা হচ্ছে এই ভাঙা অংশগুলো, সেগুলো আবার কিন্তু ভাঙছে সেই বছর না পেরোতেই, কিংবা বারবার ভেঙে যেই প্লাবন হচ্ছে বা প্লাবিত হচ্ছে এই জনপদ বারবারই কিন্তু ক্ষতির মুখে পড়ছে। এবং এই যে ঘরবাড়িগুলো ভাঙছে, তারা আসলে বলছে তারা গত বছরের বন্যায় একই সময়ে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই যেই ঘরগুলো ভেঙেছে, সেই ঘরগুলো আসলে নতুনই বলা চলে, যে গত বছর ঠিক করেছে, এবার আবারই ভেঙে গিয়েছে সেই একই সময়ে বন্যার তোড়ে। তো সেই যে আবার যে আগামী বছর ভাঙবে না, তারও সেই নিশ্চয়তা তারা পাচ্ছে না। তার জন্যই আসলে তারা বলছেন যে স্থায়ী বাঁধ এবং টেকসই বাঁধ নির্মাণ হলেই তারা এই বন্যা থেকে মুক্তি পেতে পারে। এবং যদি অন্যান্য উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির কথা বলতে চাই, যে আমরা সকাল থেকেই ছাগলনাইয়া উপজেলায় ছিলাম এবং সেখানে যেটি দেখেছি যে গতকালের যে পানি কিছুটা কমেছে, তবে শহরের দিকে অর্থাৎ ফেনী সদরের দিকে কিছুটা বাড়ছে। এবং সেটি আসলে তারা বলছেন গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি না হওয়ায় যে লাগাতার বৃষ্টির কারণে পানি বাড়ছিল, সেই পানির ধারা কিন্তু কমছে। তো ফেনীর বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে পরশুরাম থেকে সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।